সুধী স্বজন, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে, নিজস্ব অভিজ্ঞতা থেকে যে ভাষা এবং শব্দের ব্যবহার করতেন সেটি ছিল সম্পূর্ণ অনন্য। তিনি সারা বিশ্বের ভাষার একজন চয়নকারী। ফার্সি, আরবি, উর্দু, হিন্দি, ইংরেজি, তার আওতার মধ্যে যত ভাষা তিনি শুনেছেন এবং তিনি অধ্যয়ন করেছেন সব কিছু তিনি তার সৃষ্টির মধ্যে প্রয়োগ করেছেন এবং একটি নিজস্ব কাব্য ভাষা, নিজস্ব গদ্য ভাষা তৈরি করেছিলেন, যেটি তাকে শনাক্ত করতে আমাদের সবচেয়ে বেশি তৎপর করে তোলে। এবং আমরা নজরুলের কবিতা, নজরুলের গান দূর থেকে শুনলেও বুঝি যেটা নজরুলের। এটি হচ্ছে একজন কবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। নজরুল আমাদের চেতনায়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই স্বাতন্ত্র্য বোধ নিয়ে জেগে আছেন, তার সমস্ত চিন্তা দিয়ে, তার সৃষ্টি দিয়ে। আজকে আমাদের আয়োজনে যারা আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমিন মুস্তাহিদ। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল গবেষক, লেখক এবং একজন অনুবাদক, ভাষার সঙ্গে যার বেশি সম্পৃক্ততা, রাশেদ চৌধুরী। আজকে আমাদের সঙ্গে আছেন তবলায় সঞ্জয় এবং কিবোর্ডে শিমু। আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। রাশেদ চৌধুরী, আমরা জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে ভাষা, শব্দের যে ব্যবহার, তার শব্দের ব্যবহার ভেতর দিয়ে তার ভাষার একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছিল, বাংলা ভাষার। আমরা একটা নজরুলের কবিতা শুনলে বুঝি এটা নজরুলের ভাষা, গদ্য আমরা পড়লে বুঝি এটা নজরুলের ভাষা, গান শুনলে বুঝি এটা নজরুলের গান। এই যে তার নিজস্ব একটা স্বকীয় ভাষা পৃথিবী তিনি তৈরি করলেন, এটা কীভাবে সম্ভব হলো? আপনাকে অনেক ধন্যবাদ। নজরুলের ভাষা সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের আসলে সেই সময়ের প্রেক্ষাপটটা একটু আগে দেখা দরকার। নজরুলের জন্ম হলো 1899 খ্রিস্টাব্দ। সেই সময়টা যদি আমরা দেখি, ব্রিটিশ শাসনের প্রায় 150 বছরের কাছাকাছি হয়ে গেছে। স্বাধীনতার জন্য ভারতীয় উপমহাদেশের মানুষ তারা সংগ্রাম করছে বছরের পর বছর ধরে। মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীরও উদ্ভব ঘটেছে। সেই সময়ে নজরুলের জন্ম হয়েছিল 1899 খ্রিস্টাব্দে। এবং তার লেখার কথা যদি আমরা বলি, তার প্রথম কাব্যগ্রন্থের কথায় যদি আসি, অগ্নিবীণা, যেটির প্রকাশকাল 1922 খ্রিস্টাব্দ। সেই সময়টিতে আমরা দেখছি প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। এরকম একটি প্রেক্ষাপটে নজরুলের আগমন বাংলা সাহিত্যে, এবং তিনি সেই সময়টিকে ধারণ করেছেন। এবং তার লেখার মধ্যে আমরা দেখি যে তিনি বিপ্লবাত্মক শব্দ তিনি নিয়ে এসেছেন। তিনি ভাষার মধ্যে, তিনি কবিতায়, গানে, তিনি বলা হয় যে সমুদ্রের যেই প্রবল তরঙ্গ, সেই তরঙ্গ তিনি নিয়ে আসতে পেরেছিলেন। বাংলা সাহিত্যে এটি নজরুল করেছেন, তার আগে অন্য কেউ সেটি করেনি। যদি তার বিদ্রোহী কবিতার কথা বলেন, তার প্রথম যে কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা বলবীর, বল উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, এই ধরনের প্রথম 3টা লাইনেই তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তার বিদ্রোহী চেতনার যে স্বরূপ সেটি কিন্তু আমরা দেখতে পাই। আবার এই কবিতারই শেষ দিকে আছে, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রুনিবে না। নজরুলের যে ভাষা, তখন বাংলা সাহিত্যে আমরা দেখি যে রবীন্দ্র যুগ চলছিল। শ্যামা সঙ্গীত কিংবা এই যে কীর্তন, এই জাতীয় বিষয় এবং গীতি কবিতার প্রচল তখনও কিন্তু থেমে যায়নি, কিছুটা আসছে। রবীন্দ্রনাথই প্রথম চেষ্টা করেছিলেন সেখান থেকে বেরোনোর, তাই না? এবং আমরা নজরুলের যে সময়টাতে তিনি লেখালেখি শুরু করলেন, আমরা বলছিলাম যে তিনি সমসাময়িক যে প্রেক্ষাপটকে ধারণ করেছেন, মানুষকে তিনি জাগিয়ে তুলেছেন। স্বাধীনতার জন্য মানুষের যে উত্তাল আগ্রহ, সেই আগ্রহটাকে তিনি সাহিত্যের মধ্য দিয়ে সারা দেশে তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন। এবং তার আগের ওই সময়ের যে ভাষাটা ছিল, যেটা আমরা বলছিলাম 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার যে পরের সময়টি, তখন যারা লেখনী ধারণ করেছিলেন রবীন্দ্রনাথের আলোয় তারা সবাই ঢাকা পড়েছিলেন। এবং তারা যারা লেখালেখি করতেন তারা বেশিরভাগই তারা রবীন্দ্রনাথকে অনুসরণ করতেন। তো তেমন একটি কোমল, প্রেমময়, স্নিগ্ধ একটি ভাষা
সেই ভাষা দিয়ে তো আর যাই হোক বিপ্লব হয় না, সেই ভাষা দিয়ে স্বাধীনতা যুদ্ধ হয় না। তো স্বাধীনতার জন্য মানুষকে যে সমুদ্রের তরঙ্গের মতো উত্তাল করে দেয়া, সেটা নজরুল করেছিলেন তার ভাষার মধ্যে দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো আমি। আমরা ইয়াসমিন মুস্তারির কাছে যাই, কোন গানটি শুনবো? আমি গজল একটি দিয়ে শুরু করব। সেটি সেই পারস্যের কবি হাফিজের অনুবাদ, বিখ্যাত গান। তিনি হাফিজের অনেক অনুবাদ করেছেন। হ্যাঁ, অনেক করেছে। এটি একটি বহুলশ্রুত এবং সবার প্রিয় গান। नरगिस बने ঝরা বন গোলাপের বিলাপ শোনে, বুলবুলি নীরব নরগিস বনে ঝরা বন গোলাপের বিলাপ শোনে, বুলবুলি নীরব নরগিস বনে। সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে, সিরাজের নরজে ফাল্গুন মাসে যেন তার প্রিয়ার সমাধির পাশে, তরুণ ইরান কবি কাঁদে নিরজনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে, বুলবুলি নীরব নরগিস বনে। উদাসীন আকাশ ধীর হয়ে আছে, জল ভরা মেঘগুলি বুকের কাছে, উদাসীন আকাশ ধীর হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে, সাকির শরাবের পিয়ালার পরে সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে, সাকির শরাবের পিয়ালার পরে সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে, যে আছে ভাঙা চাঁদ মলিন আননে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে, বুলবুলি নীরব নরগিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে, বুলবুলি নীরব নরগিস বনে, ঝরা বন গোলাপের, ঝরা বন গোলাপের বিলাপ শোনে, বুলবুলি নীরব নরগিস বনে। অসাধারণ। নজরুলের যে গজল
এবং আমরা জানি যে হাফিজ থেকে তিনি প্রাণিত হয়েছিলেন, কিন্তু বাংলায় প্রথম নজরুলই সার্থক গজল লিখেছেন একদম। এবং আপনার কণ্ঠে সেটি অসাধারণভাবে গীত হচ্ছে বলে আমরা খুব আনন্দিত। আবারও আলোচনায় নজরুলের ভাষা। আপনি যেটা বলছিলেন যে যে দ্রোহের ভাষা, বিপ্লবের ভাষা, সেই ভাষা কিন্তু এত মিহি কিংবা খুব নরম হলে চলবে না, সেটার একটা সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো হতে হবে, কিংবা পর্বতের সেই সুবিশাল শৃঙ্গের মতো হতে হবে। নজরুল সেটা আয়ত্ত করেছিলেন এবং আপনি কিন্তু তার প্রেমের কবিতা, তার গানে সেখানে কিন্তু তিনি পেলব, অনেক কান্তিমান, অনেক মসৃণ, অনেক সহজ, সেখানে দ্রোহ নেই, কিন্তু মানুষের কথা কিন্তু বলতে তিনি, প্রেমের মধ্যেও মানুষের কথা, সে প্রেমটা ব্যষ্টিক প্রেম, সর্বজনীন প্রেম, তাই না? আসলে নজরুল তো বহুমুখী প্রতিভাধর একজন মানুষ। তিনি, আমরা তাকে বিদ্রোহী কবি বলি, এক কথায় বলি, কিন্তু আসলে শুধু বিদ্রোহী কবি বললেই শেষ হয় না। তিনি যেমন বিদ্রোহ বিপ্লব নিয়ে যেমন তিনি লিখেছেন, তেমনি তিনি সাম্যের কবি, সাম্যবাদের কথা বলেছেন, তিনি মানবতার কথা বলেছেন, তিনি প্রেমের কথা বলেছেন। তো বাংলা সাহিত্যের বিভিন্ন দিকেই তার পদচারণা ছিল। তো মানবতার কথা তো তিনি ব্যাপকভাবেই তার লেখাগুলোর মধ্যে আছে, এবং তিনি এমন একটি কবিতা তিনি লিখেছেন, তার যে মানুষ কবিতা, সবার উপরে তিনি যে মানুষ তো তার উপরে নাই, ঈশ্বরগুপ্তের সেই কবিতার রেশ ধরে তিনি লিখেছেন যে মানুষকেই তিনি প্রাধান্য দিয়েছেন, মানুষকেই তিনি সবার উপরে তুলে ধরেছেন। তো এটা নজরুল করতে পেরেছেন। মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। এই যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এই যে তিনি বলতে পেরেছেন, এই অসাধারণ চরণ, যেটা চণ্ডীদাস বলে গিয়েছিলেন অনেক শত বছর আগে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। তো নজরুল কিন্তু, তবে চণ্ডীদাসের যে বিষয়টা ছিল সেটা অনেকটা ধর্মতাত্ত্বিক বিষয়, কিন্তু নজরুল যেটা বললেন যে সাম্যের গান গাই, সেটা সেখানে হচ্ছে সাধারণ মানুষের কথা তিনি বলেছেন, সাধারণ মানুষকে তিনি ভালোবেসেছেন, সাধারণ মানুষকে তিনি বুকে জড়িয়ে নিয়েছেন। সেটাই হচ্ছে নজরুলের সবচেয়ে বড় ইয়ে, এখন লোকমানুষের কবি, প্রতিষ্ঠানের বাইরের লোক, প্রতি প্রতিষ্ঠান, তিনি অ্যান্টি এস্টাবলিশমেন্টের কবি। এর জন্য এখনও পর্যন্ত অনেক প্রতিষ্ঠান নজরুলকে গ্রহণ করেনি। সাধারণ মানুষ কিন্তু নজরুলকে ভালোবাসে, নজরুলের ভাষাকে ভালোবাসে, এবং নজরুল যে ভাষায় কথা বলেছেন সেটা সাধারণ মানুষের ভাষা। সেদিন দেখিনু রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কোনো আভরণ নেই, কোনো অলংকার নেই, সোজাসুজি একবার খাপ খোলা তলোয়ারের মতো শব্দগুলো তিনি ছুড়ে দিচ্ছেন, এবং সেটা মানুষ ভালোবাসছে। একদম তাই। এবং তিনি তারপরে কিন্তু আবার বলছেন যে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে সুদিত হইবে ঋণ। তাই তিনি এই সাধারণ মানুষকে, তাদের যে শুভ দিন আসছে, তাদের কাছে যে উচ্চবিত্তরা বা মধ্যবিত্তরা, সমাজ যে তাদের কাছে ঋণী, সেই ঋণ যে শোধ করতে হবে, সেই কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। আবার নারীদের কথা তিনি বলছেন, বিশ্ব যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে অর্ধেক তার নয়। এই প্রতিটি বৈষম্যের জায়গাকে তিনি শনাক্ত করছেন এবং তার নিজস্ব কাব্য ভাষা দিয়ে সেটাকে তিনি আবিষ্কার করছেন এবং তিনি লিখছেন। এবং তার ভাষার মধ্যে আমরা যে বিষয়টা না বললেই নয়, তিনি বিদেশি শব্দকে বহুল ব্যবহার করেছেন। বিশেষ করে তার ভাষার মধ্যে আরবি এবং ফার্সি ভাষার যে বহুল ব্যবহার, পাশাপাশি উর্দু এবং হিন্দি ভাষারও ব্যবহার, তার ইংরেজিও ব্যবহার করেছেন। ইংরেজিও আছে। আমি সাইক্লোন, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান মাইন, এই যে শব্দগুলো, এখানে কিন্তু ইংরেজি আছে। আবার লোকজ শব্দ তার ভাষার মধ্যে আছে। আমরা দেখি যে লোকজ শব্দ তিনি কিন্তু ব্যবহার করেছেন। তিনি তার একটি কবিতায় তিনি বলেছেন, তিনি রসুনের কথা বলেছেন, যে রসভরা রসুনের পিস্তুত, আমরা যেমন পিস্তুত ভাইয়ের কথা বলি, মাসতুত ভাইয়ের কথা বলি, তিনি ওইরকম বলেছেন যে আদাকে বলেছেন, আদাকে বলেছেন যে রসভরা রসুনের মাসতুত ভাই। তাহলে এই যে তিনি এরকমভাবে হাস্যরসাত্মক কথাও তিনি বলছেন। তিনি ইংরেজি শব্দের সাথে বাংলা শব্দকে তিনি মিলিয়ে দিয়ে নতুন শব্দ আনার চেষ্টা করেছেন। সেখানে আমরা দেখি বাংলার সাথে তিনি উর্দু কিন্তু নিয়ে এসেছেন, আলগা করগো খোপার বাঁধন দিল। এখন আমরা যদি বলতাম যে সেখানে আমার মন
আটকে গেছে হবে না। তাহলে কিন্তু এই যে মানে দিল যেভাবে ফাঁস গই, এটা যেভাবে মানুষকে আকর্ষণ করেছে, হয়তো আমার মন সেখানে বাধা পড়েছে, এটা হয়তো ওইভাবে হতো না। একদম সত্যি, একদম সত্যি। তাহলে তিনি কিন্তু এই শব্দগুলো ব্যবহার করেছেন। কিছু কিছু শব্দ, যে শব্দগুলো একেবারেই আমাদের প্রাত্যহিকতার মধ্যে এসে গেছে, যেমন এই যে ইনসান বা আসমান, তারপরে জিন্দেগি, এই শব্দগুলো কিন্তু এখন আমাদের বাংলা শব্দের মতোই হয়ে গেছে। অনেক 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 ধন্যবাদ। আমরা নজরুলের ভাষা চিন্তা নিয়ে আরও অনেক অনুষ্ঠান করতে পারবো। আমরা শুরু করলাম এবং শুরুর অনুষ্ঠানে আপনি এসেছেন রাশেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যাব ইয়াসমিন মুস্তারির কাছে, তার গান শুনবো। এবার কোন গানটি শুনবো? এবার একটি প্রেমের ঠিক নয়, বিরহের আর কি গান। অনেক গানই আছে, তো আপনাদের আলোচনায় খুব ভাল লাগছিল, আমার একটু বলতে ইচ্ছে করে যেন প্রেমের গানের ধরনও মানে এমন যে এত নিজেদের সবার কথা বলে যান, মনের কথাগুলো বের মানে বলে না প্রকাশ্যে বলে ফেলে লজ্জা পাইয়ে দেন, সেরকম আর কি। কিছু গান আছে যেগুলোর মধ্যে একটা গানের কথা আমার প্রায়ই বলি, যে প্রেমের উপমা দেয় কীভাবে, চোখে পড়িলে বালি জ্বালাতে জ্বলিয়া মরি, চোখে যাহার পড়েছে চোখ সে বাঁচে কেমন করি। অবস্থাটা বুঝেন তাহলে কিরকম মানুষ। হ্যাঁ, একটা কণা বালি পড়লে আমাদের কি অস্থির হয়ে যায়। একটা গানের মধ্যে বলছে চোখের দোকান, কি অদ্ভুত না মানে। আর সত্যি উনি যদি, আর বলছিলাম আমরা নেপথ্যে বসে, যে আরো কিছুকাল যদি পেতাম লেখনীতে আর কি, বেঁচে তো ছিলেন, তাহলে যে কি করে যেতেন, মধু যেন বাধা থাকে বিনুনি বাদে। আমরা শুনি গান, অনেক আছে। আমি একটি বিরোহী গানে খুব জনপ্রিয় একটি শোনাচ্ছি। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায়ের সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাষারে ভেলা। মনে পড়ে শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমায় রাখিবে আমারে মনে। শেষে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমায় রাখিবে আমার মনে। ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা। মনে পড়ে আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি, বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়। আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি, বনের বিহগী দিকে দিকে লয়ে যায়, তোমারে খুঁজে না পায়। মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে, আজ পিয়া পিয়া সুরে মোর গানের পাপিয়া ঝুরে গহন
পিয়া পিয়ার সুরে গান থেমে যায়। হায় ফিরে আসে পাখি বুকে বিধে অবহেলা। মনে পড়ে আজ সে কোন জনমে বিদায়ের সন্ধ্যাবেলা। আমি দাঁড়ায়ে রহিল এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে। অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই আয়োজনটি বেশ সমৃদ্ধ। ইয়াসমিন মুশতারির গান এবং রাশেদ চৌধুরীর আলোচনা এবং যারা আজকে আমাদের সঙ্গে তবলায় আছেন, সঞ্জয়, সুন্দর শিবু, কিবোর্ডে, বাজিয়েছে সবাই ওরা, মিলে খুব হ্যাঁ। সুন্দর আজকে আমাদের আয়োজন। সবার কাছে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা নজরুলের ভাষার কথা বলেছি। আমরা যখন প্রতিবাদ করি তখন নজরুলের ভাষায় প্রতিবাদ করি। আমরা যখন প্রেমের কথা বলি তখনও নজরুলের ভাষায়, নজরুলের গানে প্রেম করি। আমরা যখন বিরহ কাতর হই তখনও নজরুলের গান দিয়ে, নজরুলের কবিতা দিয়ে কেঁদে উঠি। অর্থাৎ নজরুল আমাদের ভাষা চিন্তার মধ্যে একটা সামগ্রিক জগৎ তৈরি করে দিয়েছেন, যেখানে আমরা তার কাছে বারবার স্মরণ নিই। নজরুলের কাছে আমরা ঋণী, এই জন্মে হয়তো পরজন্মে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।